তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ১৯ জন। অভিযোগ থেকে মুক্ত গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জি, ভাস্কর রায় সহ ৭ জন। ২০১১ সালে গোঘাটের শেওড়া ইউনিয়ন হাইস্কুলের পরিচালন সমিতির ভোটের মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল নেতা শেখ নইমুদ্দিনকে মাথায় গুলি করে খুন করা হয়। ২৭ জনের নামে গোঘাট থানায় অভিযোগ করেন নইমুদ্দিনের স্ত্রী। আরামবাগ মহকুমা আদালতে বিচার প্রক্রিয়া চলার পর সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নিয়েছে আরামবাগ মহকুমা আদালত। অন্যদিকে ৭ জনকে বেকসুর খালাস করেছে আরামবাগ মহকুমা আদালত। তৃণমূল কর্মী খুনে তৎকালীন গোঘাটের ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক, তৎকালীন সিপিএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায় ও দেবু চ্যাটার্জি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আগামীকাল আরামবাগ মহকুমা আদালতে আইপিসি ৩০২ ও ১৪৯ ধারায় সাজা ঘোষণা হবে। দেখুন এই বিষয়ে বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। হ্যাঁ, এটা ২০১১ সালের ৯ ডিসেম্বরের কেস। কেস নাম্বার যদি বলতে পারেন তাহলে আমাকে মোবাইল থেকে বলতে হবে। এটা ৩০২ এর কেস। সাবরা স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল ৯ ডিসেম্বর। ৯ ডিসেম্বর নমিনেশনের শেষ তারিখ ছিল। তার আগেতে তৃণমূলের ৬ জন ফাইল করেছে, ফরওয়ার্ড ব্লকের ৩ জন, সিপিএমের ৩ জনের ফাইল হয়ে গেছে। ওদের আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী ৯ তারিখে শেষ দিনে ফাইল করতে এসেছিল, করে ওদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একজন মারা যায়। সেই মিথ্যে কেসটা চলছিল এতদিন ধরে। তা আজকে ২০১১ থেকে কেসটা চলার পর আজকে তার বিচারক মহাশয়, অ্যাডিশনাল সেশন জাজ, আজকে তিনি বিচার ঘোষণা করেছেন, রায় ঘোষণা করেছেন। তাতে ৭ জন বেকসুর খালাস। মোট ৩০ জন আসামি ছিল, তার মধ্যে ৪ জন মারা যায়। ছিল ২৬ জন, তার মধ্যে ৭ জন বেকসুর খালাস। দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, বিশ্বনাথ কারক, প্রভাত মণ্ডল, গঙ্গা ঘোষ, সঞ্জীব ভান্ডারী, বাপি মল্লিক। বাকি ১৯ জনকে কাস্টডিতে নিয়েছে। আগামীকাল শাস্তি ঘোষণা করবে। আমার নাম ভাস্কর রায়। মামলাটা বলছি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এটা একটা ২০১১ সালের ঘটনা, ৯/১২/২০১১। তা এই মামলাটায় মানে যাকে মার্ডার করা হয়েছে তার নাম হচ্ছে শেখ নাইমুদ্দিন। তিনি হচ্ছেন আমডোবা গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ৯/১২ তারিখে এই ভদ্রলোক অর্থাৎ শেখ নাইমুদ্দিন, তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা, যারা প্রত্যেকেই তৃণমূলের খুবই একনিষ্ঠ কর্মী ছিলেন, তারা ওখানে একটা স্কুল ছিল, স্কুলটার নাম হচ্ছে শেওড়া ইউনিয়ন হাই স্কুল, গোঘাট থানার আন্ডারে। সেই স্কুলে একটা গার্জেন্সদের ইলেকশন ছিল, গার্জেন্স রিপ্রেজেন্টেটিভ, যেটা প্রত্যেক ইলেকশনেই হয়। তা তখন এই ভদ্রলোক, যার কারণ নাম এখনই বললাম, নাইমুদ্দিন, তিনি এবং তার সহকর্মীরা ওই স্কুলটার ঠিক সামনে, মানে স্কুল কম্পাউন্ডের ঠিক বাইরেই বসে ওই ইলেকশনের নমিনেশন প্রসেসগুলো তৈরি করছিলেন। তখন পরিকল্পিতভাবে ওই ভদ্রলোককে এই আসামিরা, যাদের প্রসঙ্গে আমি পরে আসছি, তারা এসে তাকে ঘিরে ধরে পরিকল্পনা করে তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল। এবং এই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আরেক সহকর্মী তথা বন্ধু কাজল বলে ভদ্রলোকের নাম, তার সঙ্গে। কাজলের কাছ থেকে এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ নাইমুদ্দিনের স্ত্রী খবর পায় যে কাজল এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে। তারপরে পুলিশে খবর যায়, পুলিশে খবর মানে এফআইআর করা হয়। এফআইআর করার পরে পুলিশ, গোঘাট থানার পুলিশ এই কেসটা স্টার্ট করে ৯/১১/২০২১ তারিখে। এবং ওই এফআইআরের মধ্যে ২৭ জনের নাম উনি কাজলের কাছ থেকে শুনে জানতে পেরেছিলেন কে সেই ব্যক্তিরা তার স্বামীকে মারধর করেছে। সেই ২৭ জনের নামে তিনি অভিযোগ দাখিল করেছিলেন। খুন হয়েছিল এটা আমি পরে আসছি। সবার হাতেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল এবং নানা রকম আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এসে তাদের খুন করেছিল। এবং তার মধ্যে তাদের ওই প্ররোচনা এবং তাদের ওই কমন অবজেক্ট আমরা যেটা বলি, তারা ওরকম বেআইনিভাবে জমায়েত হয়েছিল। তাদের কমন অবজেক্ট ছিল যে এই ছেলেটি যে ওই তৃণমূল কংগ্রেস পার্টিটাকে খুব মন দিয়ে করছিল এবং সেই বুঝতে পারছেন ২০১১ সালে
যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একদম চলে গেছে, তখন যখন ওই তৃণমূলের সংগঠনটা কত সুন্দরভাবে করতে মজবুত করছিল, সেই জন্য তারপরে যথারীতি রাখছিল। এবং তৎকালীন যিনি এমএলএ ছিলেন, তার নাম ছিল বিশ্বনাথ কারক। তখন এমএলএ ছিল না, হ্যাঁ, উনি ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, উনিও এই কেসের আসামি ছিলেন। তা যাই হোক, এখানটায় এই ছেলেটিকে, অর্থাৎ ওই যার কথা বললাম নাইমুদ্দিনকে গুলি করে মারা হয়েছিল। এবং গুলিটা কিন্তু আমাদের সাক্ষ্যে এসে গেছে যে বলদেব পাল বলে তিনি গুলিটা করেছিলেন, এবং তাতেই তার মৃত্যুটা হয়। এছাড়াও অন্যান্য, যে সেদিনকে একটা হাটবার ছিল, অন্যান্য যারা আসামিরা ছিল তাদের হাতেও বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল, তারাও বিভিন্ন ফায়ার করেছিল যাতে কেউ সেদিকে ভিড়তে না পারে। এরকম একটা মর্মান্তিকভাবে একটা লোককে মার্ডার করা হয়েছিল। এবং এই এফআইআরটা করার পরে খুব দ্রুততার সঙ্গে পুলিশ চার্জশিট দেয়, এবং চার্জশিট যখন দেয় তখন 30 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তার পরবর্তীকালে মামলা চলাকালীন মারাও যায় আসামি, কিন্তু বর্তমানে মামলাটা চলছিল 26 জনের বিরুদ্ধে। সেই 26 জনকে আজকে 26 জনের মধ্যে 19 জনকে কোর্ট আজকে দোষী সাব্যস্ত করেছে, আর বাকি 7 জনকে তাদের মুক্তি দিয়েছে। এত ডিলে হলো কেন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন করেছেন। 2011 সালের মামলা, এত দেরি হলো কেন? চার্জশিট হয়ে গেল খুব তাড়াতাড়ি। দেখুন, এই মামলাটা প্রথমে আমি করছিলাম না, অন্য একজন মামলাটা করছিল। অস্বীকার করে উপায় নেই, আমার অনেকটা সময় গেছে। পরবর্তীকালে সরকার আমাকে এই মামলাটা করবার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং আমি এই মামলায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে খুব দ্রুততার সঙ্গে এই মামলাটা করেছি, এবং খুব তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্টের পরে মামলাটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পেরেছি। এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, কি সাজা? এখন যে এই মামলায় যেটা দোষী সাব্যস্ত করেছে, খুনের যেটা 302 এবং 149, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিয়ে যদি বেআইনি কেউ জমায়েত হয়, সেটা হচ্ছে 149। এবং 149-এ যদি একজনও খুন করে 149 থাকলে পরে সেই খুনেরও যে সাজা, প্রত্যেকটি ব্যক্তির সে একই সাজা পায়। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 302 এবং 149 এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে, সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন। আর যদি আমার সওয়াল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হচ্ছে, তখন কি সাজা হবে তার উপরে আমি সওয়াল জবাব করবার জন্য সুযোগ পাবো। সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সর্বোচ্চ সাজার জন্যই আমি সওয়াল জবাব করব। আমার নাম হচ্ছে শঙ্কর গাঙ্গুলি, আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি। এই মামলাটা আমি স্পেশাল পিপি আমি করতে এসেছি। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7479770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।